ইদানিং দেখছি অনেকেই পাউরুটি, হুইপড ক্রিম আর ক্রিম চিজ দিয়ে তিরামিসু বানিয়ে ফেলছে। তাদের ধারণা তারা রেসিপিটাকে ইজি বানাচ্ছে, বাট অথেন্টিক তিরামিসু যে এতটা ইজিলি বানানো যায় এটা তাদের কোনো আইডিয়াই নেই। আর অথেন্টিক তিরামিসুর টেস্ট পেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা আপনাদের ফলো করতে হবে। প্রথমেই আমরা বানাবো তিরামিসুর ক্রিম, আর ক্রিমটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ডিমের কুসুম। উপকরণের পরিমাণগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। একটা হিট প্রুফ বোলে ডিমের কুসুমের সাথে চিনি মিক্স করে নেব, আর ওই বোলটাকে একটা ফুটন্ত গরম পানির পাতিলের উপর বসিয়ে দিব। পাতিলের পানির পরিমাণটা অল্প রাখবো যাতে বোলের গায়ে পানি না লাগে। তারপর অনবরত কুসুমটাকে নাড়তে থাকবো যাতে কুসুমটা সেদ্ধ হয়ে যায়। কুসুমের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন কুসুমটাকে নামিয়ে নেব। এখন লেডি ফিঙ্গার্স গুলো ভেজানোর জন্য কফি রেডি করব। অথেন্টিক তিরামিসুতে এসপ্রেসো ইউজ করা হয়, যার কারণে অনেক স্ট্রং একটা কফির ফ্লেভার আসে। সেই স্ট্রং ফ্লেভারটা আনার জন্য পানিতে অনেকগুলো ইনস্ট্যান্ট কফি ইউজ করেছি। তারপর কফিটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এখন ডিমের কুসুমটা যে রেখেছিলাম ওইটার সাথে মাস্কারপোনে দিয়ে অনেক ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিব হুইপ ক্রিম। অথেন্টিক তিরামিসুতে কিন্তু ডিমের সাদা অংশটাকে বিট করে ফোমি বানিয়ে তারপর এই ক্রিমের সাথে মিক্স করা হয়। সেই ক্ষেত্রে যারা কাঁচা ডিম খেতে চায় না তারা ডিমের কুসুমটাকে প্রসেস করে এভাবে ক্রিমের সাথে ইউজ করে। যাই হোক, ক্রিমগুলো মিক্স করার পরে এখন একটা বিটারের সাহায্যে বিট করব যতক্ষণ না এমন ক্রিমি একটা টেক্সচার চলে আসে। তারপর আমি নিয়ে নিব একটা ডিশ যেটার মধ্যে তিরামিসুটাকে আমি সেট করব। তার সাথে নিয়েছি লেয়ারিং এর জন্য লেডি ফিঙ্গার্স। লেডি ফিঙ্গার্স গুলোকে আমি ঠান্ডা কফিতে 8 সেকেন্ডের মতো ভিজিয়ে ডিশে রেখে দিয়েছি। এভাবে লেডি ফিঙ্গার্স গুলোকে ডিশের মধ্যে বিছিয়ে উপরে আমি দিয়ে দিব রেডি করে রাখা ক্রিম। ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে উপর থেকে আমি দিয়ে দিব আবারও আরেকটা লেডি ফিঙ্গার্স এর লেয়ার। তারপরে উপর থেকে আবারও আমি দিয়ে দিব ক্রিম, আর ক্রিমটা দেওয়ার পর ভালোভাবে স্প্রেড করে আমি তার উপরে ডাস্ট করে দিব সুইট কোকো পাউডার। কোকো পাউডার ডাস্ট করা হয়ে গেলে আমি এখন এই তিরামিসুটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিব। আর নেক্সট মর্নিং তিরামিসুটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছিল। যখন আমরা ক্রিমটা বানিয়েছিলাম তখন ক্রিমের টেক্সচারটা ক্রিমি ছিল, আর নেক্সট মর্নিং ক্রিমটা পুরো ফোমি হয়ে গিয়েছিল। আর তিরামিসুর সৌন্দর্যই হচ্ছে এটা লেয়ারিং, আর এটা লেয়ার্স গুলো দেখতে এত সুন্দর লাগছিল। জাস্ট লুক এট দিস। আমার হাজবেন্ডও বলেছে দোকানের তিরামিসু থেকে আমার বাসায় বানানো তিরামিসু অনেক বেশি টেস্টি হয়। এমন পারফেক্ট একটা তিরামিসু যদি আপনি বাসায় বানাতে পারেন তাহলে আপনার দোকান থেকে আর কিনতে হবে না। রেসিপি রিলেটেড কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।